বন্ধুরা দেখো, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি বিষয়টা কিন্তু অনেক ডিফারেন্স, একটু আলাদা বিষয় রয়েছে। তো বিষয়টার মধ্যে হচ্ছে, প্রথমে দেখে নেব তোমার পার্টনারের কি এনার্জি আছে। ঠিক আছে, আর কি এনার্জিতে রয়েছে তোমার পার্টনার। যার সাথে বন্ধুরা যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে, যার সাথে 100% করবে 100 নেবে, যার সাথে 50 করবে তার সাথে নেবে, যার সাথে 40 করবে নেবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলছি যে তোমরা আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে কি করবে না, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই দাবাবে, কেননা তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। এবার তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে কি হবে, আমরা দুজনে বন্ধুত্ব হয়ে যাবে, আর রিডিংটাও আর কিন্তু 100% পাবে। দেখো, অনেকে পার্সোনাল রিডিং করতে পারো না, তারা এই যে রিডিংয়ের মাধ্যমে অনেক কিছু তোমরা জেনে নিতে পারবে। আর আমার এক বন্ধু বাংলাদেশ থেকে আমাকে বারবার করে বলছে, তোমাকে বলছি বন্ধু, আমি লাইভে আসি, আমি 3টে থেকে 4টে দুপুরবেলায় লাইভে আসছি, ঠিক আছে, তুমি ওই সময়টায় আমাকে একটু ফলো করো, আমি লাইভে আসবই ওই সময়টায়। আমি দেখি কালকে তো তোমার বুধবার দিন, আমি 3টে থেকে 4টের মধ্যে লাইভে আসার চেষ্টা করছি বন্ধু। হ্যাঁ, তোমরা এত বারবার করে আমাকে বলছো আমি লাইভে না এসে পারি বন্ধু, তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি। আচ্ছা, আজকে দেখে আর একটা কথা বলবো, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা কোনো সমস্যার সমাধান করতে চাইছো বা কোনো ক্রিস্টাল নিতে চাইছো, তাহলে তারা কোথায় হোয়াটসঅ্যাপ করবে 83336029 137, এই নাম্বারে কেউ ফোন করবে না, আর কেউ কিন্তু তোমরা অকারণে হোয়াটসঅ্যাপ করবে না, এটা শুধুই প্রয়োজনের জন্য, কিন্তু তুমি অন্য কাউকে যাতে সুযোগ পায় তার ব্যবস্থাটা তোমরাই করবে বন্ধু। আচ্ছা, তাহলে দেখে নেব যে আজকে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। দেখো, তোমার পার্টনার হার্ট ব্রেক তো হয়েছেই, তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে সেই কথাটাও কিন্তু তার মনের মধ্যে একটা রিপারকেশন হচ্ছে যে আমি তাকে একটা হার্ট ব্রেক দিয়েছি। তোমাকে শুধু শুধু যে হার্ট ব্রেক দিয়েছে সেটা তার মধ্যে একটা রিপারকেশন হচ্ছে, সে কিন্তু চেষ্টা করছে নতুন কিছু তার সামনে, শুভ কিছু আসতে চলেছে। দেখো, এখানে সে যেমন লাক্সারি জীবন চাইছে, বাড়ি গাড়ি চাইছে, সেরকম তোমাকেও এখানে দেখতে পাচ্ছ বন্ধুটা পাখি কোনো কিছু সুখবর নিয়ে আসতে চলেছে, তার জীবনে কিন্তু গ্রোথ আছে, সে তোমাকেও চাইছে, লাক্সারি জীবন চাইছে। তাহলে এবার এই যে 3 of Wands, হ্যাঁ, এই কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করেছে একটু দেখে নিই। এখানে যে থার্ড পার্টি রয়েছে, দেখো এই যে থার্ড পার্টি এখানে রয়েছে, এখানে কার্ডও সেই অনুযায়ী এসছে, দেখে নাও। এই দেখো, থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে একদম লেম্যান করে দিয়েছে, একটা খোঁড়া জায়গায় নিয়ে গেছে, সম্পর্কটা একটা মাটিতে মিশিয়ে দিয়ে। এই যে মাদার ফিগার দেখতে পাচ্ছ, এই যে ক্রিমির পটি মাদার ফিগারটা দেখো, সামনে সামনে তোমার পার্টনারের সবসময় আগে আগে থাকে, পিছনে না, আগে আগে থেকে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর তোমার পার্টনার দেখো এখন একটু কেরিয়ারের দিকে প্রচণ্ড পরিমাণে মন দিয়েছে। এই যে দেখো, এই লেভেলে তাকে যদি কেরিয়ারের জায়গায় উঠতে টাকা পয়সা করতে হয় তাহলে কেরিয়ারে তাকে একটুখানি পরিশ্রম করতে হবে, আর কি করতে হবে না, সাইড বাই সাইড তাকে অন্য কিছু কাজ করতে হবে। আচ্ছা, পরের কার্ডটা আমি দেখবো যে কে ক্ল্যারিফাই করলো। আচ্ছা, এই কার্ডটা দেখছো 2 of কি আছে, দা সোর্স, 2 of সোর্সটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নিই। এখানে দেখো, প্রথমে যে কার্ডটা দেখাবো সেটা হচ্ছে 7 of Wands, কেতুর কার্ড। এখানে তোমার পার্টনারের দেখো
মানে কোনো জিনিস ব্যবহার করার পরে কেতু যদি ভালো থাকে, হ্যাঁ, তাহলে তো ভালো, হ্যাঁ। আর কেতু যদি খারাপ থাকে তাহলে কি হচ্ছে, কোনো জিনিস কিছু ইউজ করার পরে তার আর কিন্তু মনের ইচ্ছাটা সেই জায়গায় থাকে না, কেতু করায় না খারাপ থাকলে। এবার তার ফার্স্ট টু লাস্ট যদি মনের ইচ্ছা একই জায়গায় থাকে তাহলে তার ইচ্ছে পূরণ হবে। অনেকটা সে মানে কাজ করে ফেলেছে, আর একটুখানি তাকে পরিশ্রম করতে হবে, এই কার্ডটা ইন্ডিকেট করছে। দেখো তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, পাওয়ার আছে তোমার পার্টনারের মধ্যে। সে দেখো তার যে অলরেডি যারা বিবাহিত, এখানে আমি যারা লাভ রিলেশনে আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, যারা বিবাহিত, তার প্রত্যেকের জন্যই কিন্তু এই রিডিংটা। দেখো তোমার পার্টনার কিন্তু তোমার মানে বেবির কথাও এখানে চিন্তা করছে, কিন্তু সে নিজেকে কোথাও গিয়ে একটা কিং বা কুইন মনে করে। আচ্ছা গেল, এইবার তার এনার্জিটা দেখে নিই। এই যে সে যেমন তোমাকেও চাইছে, লাক্সারি জীবন চাইছে। এবার এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো, দেখো তোমার পার্টনার কিন্তু সব ঈশ্বরের পায়ে ছেড়ে দিয়েছে। এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এখানে সে ভাবছে ঈশ্বর যা করাবে তাই হবে, ঈশ্বর যদি মারবে, রাখলে রাখবে। তোমার পার্টনারের কিন্তু ঈশ্বরের প্রতি প্রচণ্ড পরিমাণে একটা ভক্তি আছে। দ্য এম্পারার কার্ড এসেছে এখানে দেখো। আর সে প্রচণ্ড চাপা প্রকৃতির মানুষ, মানে ভিতরের জিনিস অনেকটা বাইরে আনে না। আর তোমার প্রতি যে ভালোবাসাটা দেখো কিপ্টের মতো, কিন্তু আজও সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলেও কি হবে, সেই ভালোবাসাটা আজও কিন্তু দেখো কিপ্টের মতো ধরে রেখেছে। তবে বেশি ভালোবাসা নেই, যতটুকু আছে ততটুকুকে সে ধরে রেখে দিয়েছে। দেখতে পেলে তাহলে তোমার পার্টনারের এনার্জিটা তুমি আজকে দেখতে পেলে। এবার পরের কোথায় যাব না, ইউনিভার্স কি তোমার আশা পূরণ করবে, এইটা আমাকে দেখতে হবে। প্রথম কি দেখলাম, আমার পার্টনারের এনার্জি কি আছে সেইটা দেখলাম। ইউনিভার্স কি তোমার মনের আশা পূরণ করবে দেখি। দেখো এখানে কি বলছে, তোমাকে কোনো বড় রকমের স্টেপ নিতে হবে। দেখো তোমার জীবনে আলো অন্ধকার যাই থাক না কেন, ভালো দিক থাকুক মন্দ দিক থাকুক যাই থাকুক, তোমাকে একটা বড় কোথাও স্টেপ নিতে হবে, ঠিক আছে। আর তোমাকে বলছি বন্ধু, তোমাদেরকে বলছি, তোমাকে না শুধু তোমাদেরকে বলছি, আমার যারা ভিউয়ার্স আছে তাদের অনেকের মধ্যে কিন্তু রাগ জেদ একটু কাজ করে পার্টনারের প্রতি। দেখো তোমরা এখানে অনেকেরই কিন্তু মঙ্গলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধু ডাউন আছে। জানি না কার নেটাল চার্টে কীরকম আছে, কিন্তু তোমাদের অনেকেরই দেখছি মঙ্গলটা ডাউন আছে। রাগ জেদ কিন্তু কাজ করে, তোমরা অনেকটা পরিশ্রম করে ফেলেছো, আর একটু তোমাদেরকে পরিশ্রমের দরকার আছে। আর দেখো নতুন কিছু পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে। মাঝে মাঝে উদাস নিরাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে দেখো সামনের দিকে অজানা পথে এগোচ্ছে, সামনে দেখো খাদ আছে সেখানে পড়ে যেতে পারো তাও চিন্তা করছো না, তোমাদের পিছনে সূর্য উঠছে। দেখো এখানে ব্যালেন্স করতে বলছে। দেখো চন্দ্রটা উল্টে আছে, তার মানে কি এখানে মনটা তোমাদের ভালো নয়। মাঝে মাঝে কি হচ্ছে না, তোমাদের মাথার মধ্যে ডেভিল এনার্জি একটু আসছে, কিন্তু তোমরা কোথাও গিয়ে সেই পার্টনারকেই একই সুতোয় একই শিকলে বেঁধে রাখছো। তোমরা দেখো তোমাদের পার্টনার থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে তোমাকে নিয়ে দূরে কোথায় ইন ফিউচার তোমার জীবনে কিছু একটা প্রবলেম তো আসতে পারে এখানে। তাহলে ইউনিভার্স কি মনের ইচ্ছা পূরণ করবে? ডিভাইন কি? অবশ্যই ডিভাইন পূরণ করবে। তোমার যদি রাগ জেদটা এটা কমিয়ে দাও, আর বড় রকমের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ইউনিভার্স তোমার সামনে একটা কিছু সিদ্ধান্ত তোমাকে আনতে বলছে, যে তুমি এখান থেকে একটা বড় স্টেপ নাও, বিগ স্টেপ একটা কিছু নাও, তাহলে আর রাগ জেদটাকে তুমি কমাও, আর তাহলে নতুন কিছু পরিবর্তন আসবে। দেখছো বলছে উদাস নিরাশ হয়ে না, সূর্য উঠলো বলে ব্যালেন্স করো, তাহলে ইউনিভার্স বলছে
যে তোমাদের মনের ইচ্ছাগুলো অবশ্যই ইউনিভার্স পূরণ করবেন। দেখো শুধু ইউনিভার্স তো করলে হবে না, তোমাকেও তার সাথে মানে হেল্প করতে হবে, ইউনিভার্সের সাথে তোমাকেও হেল্প করতে হবে ইউনিভার্সকে, তবেই তো ইউনিভার্স ডিভাইন করতে পারবে। আচ্ছা, তুমি এবার বলছে যে দেখো ইউনিভার্স আমাদের কি করে, আমাদের প্রকৃতির থেকে অনেক কিছু বুঝিয়ে দেয়, যে আমাদের ভালো দিন আসছে না খারাপ দিন আসছে, এগুলো কিন্তু ইউনিভার্স অনেক কিছু বুঝিয়ে আমাদের সংকেত বুঝিয়ে দেয়, আমরা বুঝতে পারি না। এইবার আমি একটুখানি তোমাদেরকে বলছি যে এখানে ইউনিভার্স কিন্তু অনেক রাশির মানুষদের কিন্তু প্রজাপতি দেখাচ্ছে ইউনিভার্স। হ্যাঁ, যেমন এখানে আমি কোন কোন রাশির মানুষেরা বেশি প্রজাপতি দেখতে পাচ্ছে, এখানে ওয়ান্সের কার্ড এসছে। হ্যাঁ, তার মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ, ধনু, এরা প্রজাপতি দেখতে পাচ্ছে। আর পেন্টাকলস হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, তারা কিন্তু প্রজাপতি দেখতে পাচ্ছে। বৃষ, কন্যা, মকর, এরা কিন্তু বেশি বেশি করে প্রজাপতি দেখতে পাচ্ছে। এখানে কাপসের এনার্জি রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস মানে কর্কট, বৃশ্চিক, মীন, এরা বেশি বেশি করে প্রজাপতি দেখতে পাচ্ছে। আর কি না, আর এ দেখো শোড এসছে, শোড হচ্ছে তোমার জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, হ্যাঁ, এরা কিন্তু দেখতে পাচ্ছে। আর শোড তো তোমার আগেই তো, হ্যাঁ এই তো শোড বললাম। এখানে দেখো শোডের মানুষরা কিন্তু জাস্টিস পেতে চলেছে। শোড এখানে দেখো শোড হচ্ছে জেমিনি, লিব্রা আর অ্যাকোরিয়াস মানে মিথুন, তুলা, মিথুন, তুলা আর হচ্ছে কুম্ভ, মানে মিথুন, তুলা, কুম্ভ রাশির মানুষেরা কিন্তু বেশি বেশি করে দেখছে এরকম। এই কার্ড বলছে মিথুন, তুলা, কুম্ভ রাশির লোকেরা কিন্তু বেশি বেশি করে তোমরা প্রজাপতি দেখছো এখন। তার মানে কি, প্রজাপতি দেখা মানে ইউনিভার্স তোমাদের একটা সংকেত দিচ্ছে যে তোমাদের কোনো শুভ দিন আসছে, তোমাদের রিইউনিয়ন হবে। আর এখানে দেখো এখানে হচ্ছে পেন্টাকলস মানে এখানে হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এরাও কিন্তু প্রজাপতি দেখছে। বৃষ, কন্যা, মকর এরাও কিন্তু অনেক প্রজাপতি দেখছে, এরাও দেখছে। প্রথম যেমন আমি বললাম সোডের মানুষেরা বেশি দেখছে, তারপরে দেখছে তোমার হচ্ছে কি বললাম, বৃষ, কন্যা, মকর। আর হচ্ছে কাপসের লোক, যাদের কাপসরাও দেখছে, কাপসরাও কিন্তু দেখছে। কাপসরা হচ্ছে তোমার ক্যান্সার, স্করপিও, পাইসিস মানে কর্কট, বৃশ্চিক, মীন, এরাও দেখছে। আর ওয়ান্সটা তো বলেছি, এ দেখো প্রথমে ওয়ান্স এসেছিল, ওয়ান্স হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ, ধনু, এরাও কিন্তু মানে তোমার প্রজাপতি দেখছে। দেখো আমাদের প্রকৃতি কিন্তু আমাদেরকে কিছু জানান অবশ্যই দেয়। প্রকৃতি আমাদের কোনো সুখবর আসলে আমাদেরকে, আমরা বুঝতে পারি যে আমাদের লাইফে কোনো সুখবর কিন্তু আসতে চলেছে। যেমন ধরো আমাদের বাড়িতে যদি পাখির কোনো বাসা করে, হ্যাঁ তাহলে বুঝতে পারবো সুখবর আসতে চলেছে। বাড়িতে যদি দেখি কোনো সুড়সুড়ি পিঁপড়ে বেশি হয়, সেখান থেকে বুঝতে পারবো সুখবর আসতে চলেছে। যদি বেশি বেশি করে প্রজাপতি দেখতে পারি তাহলে বুঝবো যে ডিভাইন আমাদের কিছু বার্তা পাঠাচ্ছে। আর আমরা কী রঙের প্রজাপতি দেখছি তা সেই অনুযায়ী আমাদের কিন্তু, যদি আমরা ইয়েলো রঙের প্রজাপতি দেখি তাহলে কি হবে, ইয়েলো রঙটা আমাদের খুশি, আনন্দ এগুলো বয়ে আনছে।
সাদা রঙের প্রজাপতি আমরা যদি দেখি, সাদা রঙের প্রজাপতি কী করছে, আমাদের জীবনটাকে শান্তি, তোমার জীবনে যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শান্তি একটা তোমার পরিবারে আসবে। আর যদি দেখো ঘরে কালো রঙের প্রজাপতি ঢুকছে, তাহলে বুঝবে তোমার ঘরে কোনো মানে মানে পজিটিভ এনার্জি তো নেই, নেগেটিভ এনার্জি আছে ঘরে। আর কালো প্রজাপতি তুমি যদি বেশি দেখো তাহলে মনে করবে যে তোমার কথা কেউ কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে মনে করছে, আর কেউ তোমাকে চাইছে, আর কেউ তোমার জন্য ম্যানিফেস্ট করছে এখানে, এইটা তুমি বুঝতে পারবে। এইবার চলো আমি দেখে নেব যে তুমি প্রজাপতি কেন বেশি বেশি করে দেখছো, এর কারণটা কি। দেখো এর কারণটা হচ্ছে যে এখানে তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। তোমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আর 6-8 মাসের মধ্যে পূরণ হবে। হ্যাপি ফ্যামিলি, এই যে হ্যাপি ফ্যামিলি হবে বললেই বন্ধু তুমি এত প্রজাপতি দেখতে পাচ্ছ। কারা কারা বন্ধু আমাকে একটু জানাবে যে কারা কারা কোন কোন রাশির মানুষেরা, আমি যে যে রাশিগুলোর নাম বলেছি সেই সেই রাশির মানুষেরা কি প্রজাপতি দেখতে পাচ্ছ, আমাকে তোমার এই বন্ধুকে একটুখানি জানাবে তো। দেখো এখানে বারণ করছে যে তোমাদের সূর্য উঠবেই, তোমাদের আশা পূরণ হবে। কীরকম না, তোমাদের ফার্স্ট টু লাস্ট যদি ইচ্ছাটা একই থাকে আশা পূরণ হবে। দেখো কোথাও গিয়ে তুমি হয়তো এখন স্টাকড হয়ে গেছো, তোমার টাকা পয়সা আটকে গেছে, তুমি হয়তো ডিসিশান নিতে পারছো না, কিন্তু ভাগ্যের চাকা দেখো তোমার ঘুরতে চলেছে। এখানে হুইল অফ ফরচুন এসে গেছে। আশার বাইরে তুমি যা আশা করনি তার বাইরে তোমার লাক চেঞ্জ হবে বন্ধু, 100% হতেই হবে বন্ধু। তুমি আজকে এখানে ডেট দিয়ে তুমি লিখে রেখে দাও, আগামী দিন তুমি আমাকে এসে জানাবে বন্ধু। আর এখানে দেখো বলছে তোমাকে এফর্ট দিতে হবে, আর যে কাজ করো না কেন তোমাকে বলছে শকুনের দৃষ্টি দিতে হবে। আর দেখো তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার মানে ভালোবাসার মানুষ সব তুমি পেতে চলেছ। তাই জন্যে তো বন্ধু তুমি এই যে দেখো হ্যাপি ফ্যামিলি হবে, এই দেখো ভাগ্যের চাকা ঘুরছে, দেখো তোমাদের লাক্সারি জীবন, অ্যাবান্ডেন্স, মানে অ্যাবান্ডেন্স থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাবান্ডেন্স না থাকলে মানে লাক্সারি লাইফ তোমরা কিন্তু কাটাতে পারবে না। লাক্সারি জীবন আসছে আর 8-9 মাসের মধ্যেই তোমাদের আসছে, কিন্তু একটু ব্যালেন্স করতে বলছে যে ডিভাইন, তোমরা একটু ব্যালেন্স করো, দেখবে ব্যালেন্স করলেই সব তোমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বন্ধু, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার সময়, হ্যাঁ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার সময় তোমাদের এক্স তো আছে, কোনো নতুন কোনো মানুষের সাথে তোমার পরিচয় হওয়া, নতুন মানুষের সাথে আবার স্বপ্ন গড়ে ওঠা। সেই যে নতুন মানুষ আসছে সে কি তোমার কোনো ক্ষতির উদ্দেশ্যে আসছে, নাকি সে তোমার সাথে পায়ে পা লাগিয়ে হাতে হাত রেখে তোমাকে চলতে পারবে, তোমার সেই মনের দুঃখের জায়গাটায় সে ভালোবাসার কি প্রলেপ দিতে পারবে। দেখি এখানে কি বলছে, দেখো এখানে যে নতুন আসছে সেও কিন্তু ডিভাইনের কাছে মানে একটা প্রার্থনা জানাচ্ছে, তারও কোনো না কোনো একটা জায়গায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, সেও প্রার্থনা জানাচ্ছে সেইখান থেকে বেরিয়ে এসে তোমাকে যাতে পায়। সেই জন্য এখানে কি করছে, অ্যাঞ্জেল কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে। অ্যাঞ্জেল কি বলছে, নতুনকে মানে তুমি আগমন করো, ওয়েলকাম জানাও, এখানে অ্যাঞ্জেল বলছে। দেখো নতুনের মধ্যে কিন্তু অনেকের রোমান্টিক রোমান্স আছে, অনেকে নিজেকে সৎ মানুষ হিসাবে মনে করে, আর নতুনের মধ্যে তোমার সাথে তার সম্পর্কের গ্রোথ আছে। এখানে দেখো নতুন যে আসছে তারকেও কিন্তু কেউ একটা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে,
সেখান থেকে তাকে বলছে ব্যালেন্স করতে। নতুন যে আসবে তার কি কোনো উদ্দেশ্য আছে? দেখো, তার কোনো উদ্দেশ্য নেই। সে কোথাও একটা চাবিকাঠি দিয়ে বন্ধ করেছে, তারপরে তোমার কাছে আসছে। সেই চাবিকাঠিটা তাকে কোনো জায়গায় গিয়ে চাবিকাঠি দিয়েছে, বন্ধ করেছে, সেখান থেকে তো সে সে বিবাহিত। কিন্তু হ্যাঁ, নতুন যে আসছে তাদের অনেকেরই হচ্ছে বিবাহিত আছে, তারা তোমার কাছে আসছে, চাবিকাঠি দিয়েছে, সেই চাবির জায়গাটাও তোমাকে বা তাকে খুলতে বলা হচ্ছে। এখানে দেখো, যে নতুন যে আসছে সে অনেকের জীবনে শান্ত প্রকৃতির আছে। দেখো, টাকা পয়সা, তোমার হাজব্যান্ডের টাকা পয়সা, তাকে যদি তুমি বিয়ে করো, তার কিন্তু টাকা পয়সার জায়গাটা গ্রোথ দেখাচ্ছে, তার কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ দেখাচ্ছে, তার জীবনে হাসি খুশি আছে, সে কিছু প্রোভাইড করতে চাইছে। নতুন যে আসছে প্রোভাইড করতে। এই যে তোমার সম্পর্কটা তোমাদের লেম্যান হয়ে গেছিলো, একদম মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, তারও সম্পর্কটা হয়ে গেছে, তোমারও সম্পর্কটা এখানে গিয়ে দেখাচ্ছে হয়ে গেছে। এখান থেকে সে বলছে যে নতুন যে আসছে তার উদ্দেশ্য কিছু খারাপ নেই। এখান থেকে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করে তোমার জীবনের যে খারাপ অধ্যায়গুলোকে পিছনে ফেলে রেখে সামনের দিকে সে এগিয়ে নিয়ে যাবে। সেও কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ। দেখো, ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বরকে বিশ্বাস করে, মানে সে ভালোবাসার জায়গাটা একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে চাইছে। তাহলে নতুনেরও কোনো উদ্দেশ্য নেই, নতুনের কিন্তু ভালো উদ্দেশ্যটাই আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। আচ্ছা, এইবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে তোমাদের টাকা পয়সার, আমার ভিউয়ার্সদের যে টাকা পয়সার প্রবলেম ছিল, সেই টাকা পয়সার প্রবলেমটা কবে সলভ হবে দেখি। এখানে কি কার্ড এসছে, টাকা পয়সার প্রবলেমটা কবে সলভ হবে? এখানে কি কার্ড এসছে? এখানে 9 অফ কাপস এসছে, দেখো। তারপরে কি এসছে? দ্য ডেভিল কার্ড এসছে, তারপরে চ্যারিয়ট কার্ড এসছে, তারপরে কি হচ্ছে না চ্যারিয়ট কার্ড, তারপরে হচ্ছে কিং অফ ওয়ান্ডস এসছে, তারপরে হচ্ছে 8 অফ সোর্ডস এসছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে স্ট্রেংথ কার্ড এসছে, তারপরে কি হচ্ছে দ্য হাই প্রেস্টিজ কার্ড এসছে। তারপরে এখানে কি এসছে? 9 অফ সোর্ডস এসছে, তারপরে হচ্ছে কুইন অফ সোর্ডস এসছে, দ্য সান কার্ড এসছে, আর তারপরে হচ্ছে এক অফ কাপস এসছে, তারপরে এসছে কি নাইট অফ সোর্ডস। তার মানে কি, এতগুলো কার্ড তো আমি বললাম যে টাকা পয়সার কি যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কি চলে যাবে? অবশ্যই যাবে। অনেকে আছো আমার ভিউয়ার্সরা যে রাতে ঘুমোচ্ছ না টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার প্রচণ্ড অভাব হয়ে গেছে, সেখান থেকে তুমি টাকা পয়সার জন্য চিন্তা করছো। সেখান থেকে তোমাকে দেখো, তুমি টাকা পয়সার প্রবলেম, এটা আছে কার্মিক সার্কেল। তুমি পূর্বজন্মের কোনো কর্মফল বন্ধু এখানে ভোগ করছো। এই যে 8 সংখ্যাটা এসেছে না, 8 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ভালো সংখ্যা। এরা জীবনে প্রচুর পরিমাণে টাকা করতে পারে, কিন্তু এরা কার্মিকও প্রচণ্ড পরিমাণে ভোগ করে। তার মানে কোনো কার্মিক বন্ধনে তুমি কার্মিকের মধ্যে রয়েছো। দেখো, কার্মিক একটা জায়গায় আটকে রয়েছো, সেখান থেকে কি তোমার টাকা পয়সার কোনো পরিবর্তন আসবে? অবশ্যই বন্ধু আসবে। এই দেখো, শান্তিপূর্ণ মাথায় সব কিছু গেইনার হয়ে তুমি বসতে পারবে। তুমি সেই তোমার পার্টনারকে ছাড়ছো না, পার্টনারের সাথে, অনেকেই আছো এক্স পার্টনারের সাথে তোমরা গেইনার হবেই হবে। আবার অনেকে আছে যাদের জীবনে নতুনকে ওয়েলকাম জানাচ্ছ, তারা তাদের সাথে হবে। আচ্ছা, এখানে দেখো, বড় রকমের ডিভাইন বলছে বড় রকমের কিছু একটা তোমাকে স্টেপ নিতে হবে। বড় রকমের স্টেপ নিলেই কিন্তু ইউনিভার্স ডিভাইন তোমাদের টাকার পয়সার পরিবর্তন আসছে। তোমার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে বন্ধু। দেখো, তুমি গান বাজনা জানো, নাহলে হাতের কাজ জানো,
নাহলে কবিতা লিখতে পারো, না হলে তুমি কোনো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছো, তোমার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, সেইগুলোকে বলছি জাগ্রত করো, সেইগুলোকে তুমি মানে ওয়েলকাম জানাও। সেগুলো তোমার ভিতরে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, সেই ক্রিয়েটিভিটিগুলোকে তুমি নিয়ে কাজ করো, তাহলে বলছি তুমি পাঁচজনকে সাহায্য করতে পারবে। আর তুমি যদি পাঁচজনকে সাহায্য করতে পারো, তাহলেই এখান থেকে তোমার গ্রোথ আসবে বলছে। আর দেখো এখানে দেখাচ্ছে যে হাসি খুশি একটা জীবন হবে, তবে ইম্যাচিওরিটি, তোমার ম্যাচুরিটি লেভেলটা কিন্তু খুব খারাপ, সেই জায়গাটাকে তোমার ঠিক হতে হবে। দ্রুত তোমার টাকা পয়সা আসতে চলেছে বন্ধু। অনেকে যারা টাকা পয়সার প্রবলেমে ভুগছিলে, তাদের কিন্তু টাকা পয়সা এসে যাচ্ছে। নো চিন্তা, কোনো চিন্তা করো না, এগিয়ে যাও। আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে। টাটা, বাই বাই।